গেল বেশ কয়েক বছর ধরেই মে জুনের বিদ্যুতের অতিরিক্ত বিল আসে এমন অভিযোগ গ্রাহকদের। তবে গত ৩-৪ মাস ধরে বিদ্যুতের প্রিপেড মিটার গ্রাহকদের অতিরিক্ত বিলের যে অভিযোগ তা নিয়ে গণমাধ্যমে প্রচুর সংবাদ হয়েছে, আসছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। গ্রাহকদের অভিযোগগুলোর প্রধানতম জায়গা হচ্ছে বিদ্যুতের যে বিল আসে সেই বিলে কোথায় কয় টাকা কাটা হলো তার সুনির্দিষ্ট কোনো হিসাব থাকে না। একই সাথে মিটার ভাড়া কতদিন কাটা হবে তারও কোনো সুনির্দিষ্ট হিসাব নেই। আছে অতিরিক্ত ডিমান্ড চার্জ নেয়ার অভিযোগও। রিচার্জ করেছিলাম ৩,০০০ টাকা, বাট আমার দেখি যে মিটারে যোগ হয়েছে মাত্র ৩৩৩ টাকা। হ্যাঁ, আমি যোগাযোগ করলাম, ওনারা বলল যে আমাকে যে লাস্ট মাসে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, সেই হিসাব করে কিছু টাকা কেটে নেওয়া হয়েছে। ৪-৫ মাস ধরে প্রতিনিয়ত আমার কাছে মনে হচ্ছে যে এটা বেড়ে যাচ্ছে। আমার টাকা যে চাহিদাটা থাকে বা যেটাই থাকুক, টাকা রিচার্জ করতেছি, ওই তুলনায় আমি আমার মাস আমার পেরোয়ার আগে আবার আমার এক্সট্রা ভর্তুকি দিয়ে টাকা ঢুকাইতে হইতেছে মিটারে। প্রিপেড মিটার গ্রাহকদের এসব অভিযোগ শেষ পর্যন্ত উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে বিদ্যুৎ বিভাগের বক্তব্য, প্রিপেড মিটারের বিলে কোনো কারসাজি নেই, আছে কিছু ভুল বোঝাবুঝি। বিষয়গুলো আদালতের কাছে এবং গ্রাহকদের কাছে পরিষ্কার করবেন তারা। যেহেতু যে কোনো প্রযুক্তি, যে কোনো জিনিস নতুন করে বাস্তবায়ন করতে গেলে অনেক ধরনের বিভ্রান্তি থাকে, সেই কারণে যেই অবজারভেশনগুলো আমি পত্রিকায় দেখেছি এগুলো অধিকাংশই ভুল বুঝাবুঝির কারণে। একটা অভিযোগ যে আমি ১৫০০ টাকা যদি লোড করি তো আমাকে রিপোর্ট দেয় যে ১১০০ টাকা আমি পাবো, তাহলে বাকি ৪০০ টাকা কোথায় গেল? এই বাকি ৪০০ টাকা হলো এই যে সময়ের আমাদের লাইন রেন্ট, ভ্যাট, এগুলো আর কি। গ্রাহক সাধারণ যারা তাদেরকে এইটা সম্পর্কে তাদের সাথে আমরা বসবো। এগুলো আসলে কোনো হিডেন কস্ট নাই, আমরা এই কোর্টের কাছেও এটা ব্যাখ্যা করব এবং সাধারণ মানুষকেও এটা বুঝিয়ে বলবো। করোনাকালীন সময়ে, যে সময় মানুষ চরম অভাব অনটনের মধ্যে ছিল, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছিল আগের বছরের ওই সময়কার বিলের গড় করে বিল করার, কিন্তু সেই সিদ্ধান্ত মানেনি কোনো বিতরণ কোম্পানি। তখন সারা দেশের সবগুলো বিতরণ কোম্পানি বিদ্যুতের বিল বাড়িয়ে করে। তবে অতিরিক্ত বিল সম্পর্কে বিদ্যুতের সবগুলো বিতরণ কোম্পানি এসব অভিযোগ অস্বীকার করে। শেষ পর্যন্ত বিদ্যুৎ মন্ত্রণালয় সবগুলো বিতরণ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাকে যখন এই ভুতুড়ে বিলের কারণ সম্পর্কে ব্যাখ্যা চান, তখন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ৩৬টি ডিভিশনের সকল নির্বাহী প্রকৌশলীকে শোকজ করা হয়। অত্যন্ত দুঃখের বিষয়, করোনার মধ্যে একজন নির্বাহী প্রকৌশলী মারা গেলেও তার নামেও এই শোকজ লেটার যায়। জবাবে নির্বাহী প্রকৌশলীরা স্পষ্ট জানিয়ে দেন যে প্রতিষ্ঠানের লিখিত সিদ্ধান্তকে অক্ষরে অক্ষরে পূরণ করেই তারা মূলত এই ভুতুড়ে বিল করেছিল। সেক্ষেত্রে কোন এলাকায় কত শতাংশ বিদ্যুতের বিল বাড়াতে হবে এমন চিঠি গিয়েছিল আইসিটি ডিভিশন থেকে। বিষয়টি তৎকালীন আইসিটি ডিভিশনের পরিচালক শহীদুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি পুরো দায় চাপিয়ে দেন তৎকালীন নির্বাহী পরিচালক অপারেশন হারুনুর রশিদের উপর। তখন হারুন সাহেব ছিলেন এই বিষয়গুলোর জন্য ফোকাল পয়েন্ট, সে কারণে সবকিছু হারুন সাহেবের করা হয়নি। আর পরিচালক অপারেশন হারুনুর রশিদ জানান তিনি এই বিষয়ে কিছুই জানেন না। নির্দেশ আমার না, এটা মিটিং এর সিদ্ধান্ত ছিল, ম্যানেজমেন্টের মিটিং, এটা আমার সাথে কথা বলবে। এটা তারা যে আইসিটি থেকে বিল করা হয়ে আমাদের প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে সকল গ্রাহককে তখন অতিরিক্ত বিল দিতে হলেও এই অতিরিক্ত বিলের টাকা শেষ পর্যন্ত গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছিল মন্ত্রণালয়। একই সাথে যেসব কর্মকর্তা গ্রাহকের মাথার উপর এই অতিরিক্ত বিল চাপিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা ছিল, কিন্তু বাস্তবে তেমনটি হয়নি। বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডেসকো গ্রাহকদের প্রায় ৬ কোটি টাকা ফেরত দেওয়ার প্রমাণপত্র হাজির করেছে এনার্জি রেগুলেটরি কমিশনে, কিন্তু ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্রাহকদের সেই টাকা ফেরত দেওয়ার প্রমাণ হাজির করতে পারেনি। বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত কনজিউমার্স অ্যাসোসিয়েশন উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে। মিটার ভাড়া যৌক্তিক এবং ন্যায্য কিনা তাও নিশ্চিত হয়নি। তারা আরবিট্রারিলি এটা ফিক্স আপ করে এখন ইউটিলিটিরা গ্রাহক প্রতি বা ভোক্তা প্রতি এই মিটার ভাড়া আদায় করছে। এখন আসেন মিটার ঠিক মতো সার্ভিস দিচ্ছে কিনা,
এবং যেভাবে পয়সা চার্জ আদায় করা হচ্ছে, সমস্ত চার্জ বিআরসির কর্তৃক গণশুনানির ভিত্তিতে নির্ধারিত কিনা সে নিয়ে যথেষ্ট অভিযোগ রয়েছে। যেহেতু মিটার ইটসেলফ ভাড়াটা বিআরসির গণশুনানির ভিত্তিতে নির্ধারিত হয়নি, বিআরসির প্রক্রিয়ার বাইরে থেকে ইউটিলিটি পর্যায়ক্রমে বিদ্যুৎ বিভাগ এবং পরবর্তীতে ইউটিলিটি পরিবর্তন করে যাচ্ছে, সুতরাং পুরো প্রক্রিয়াটাই এই মিটার কেন্দ্রিক সমস্ত অভিযোগ আসলে নিষ্পত্তির বাইরে রয়ে গেছে। বিআরসি ভোক্তাদের এই অভিযোগ নিষ্পত্তি করেনি। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা, অ্যাকচুয়ালি যে এটা তো এক ধরনের অপরাধ, একজনের কাছ থেকে বিদ্যুৎ বিল যা নেওয়ার কথা তার থেকে বেশি নেওয়া, সে যা খরচ করেনি তার থেকে বেশি খরচ দেখিয়ে তার ঘাড়ে বাড়তি অর্থ চাপানো, এটা তো এক ধরনের লুণ্ঠন। এবং এই লুণ্ঠনের অভিযোগ নিয়ে যে কটা গ্রাহক আসে তাদের সংখ্যা নামমাত্র বলা যায়, কিন্তু তাদের আড়ালে শত শত গ্রাহক এই ধরনের নির্যাতনের নিপীড়নের শিকার হচ্ছে। সেইটা আমি মনে করি যে একটা টাস্কফোর্স গঠন করে স্টেক হোল্ডারদের প্রতিনিধি নিয়ে এই ব্যাপারটি একেবারেই রুট থেকে বিচার বিশ্লেষণ করে তথ্যপত্রের ভিত্তিতে সরকারের উচিত এই অভিযোগগুলোর সমাধান করা, নিষ্পত্তি করা। করোনার সময়ে যে ভুতুড়ে বিল 3 বছরের আদায় করা হয়েছিল সে ব্যাপারে আমরা একটা রিট আবেদন করেছিলাম, এবং তারা ওই সময়ে ভাড়া কীভাবে বিদ্যুৎ বিল কীভাবে অ্যাডজাস্ট করেছে, আরবিটারি যে ভাড়া আদায় করেছে সে ব্যাপারে একমাত্র দেশকো 6 কোটি টাকা বাড়তি আদায় করেছিল। তারা বিদ্যুৎ বিলের সঙ্গে পরবর্তীতে ভোক্তাদের বিদ্যুৎ বিলের সমন্বয় করেছে, কিন্তু ডিপিডিসি বা অন্যান্য ইউটিলিটি যে ধরনের কমপ্লায়েন্স জমা দিয়েছে হাইকোর্টে, তাতে সেই কমপ্লায়েন্স গ্রহণযোগ্য ছিল না। এখন বিদ্যুৎ এর এই মামলাটি যখন হিয়ারিং হবে তখন এইসব বিষয় সামনে আসবে। করোনাকালীন সময়ে সবগুলো বিতরণ কোম্পানি সব ধরনের গ্রাহকের ওপর অতিরিক্ত বিল চাপিয়েছে, আর এবার বড় আকারে এই প্রভাব পড়েছে প্রিপেড মিটারের গ্রাহকদের ওপর। কিছু অভিযোগ আছে পোস্টপেড গ্রাহকদেরও। তবে করোনাকালীন সময়ে যেসব কর্মকর্তা সিদ্ধান্ত দিয়ে গ্রাহকের পকেট কেটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। বিদ্যুতের গ্রাহকদের সকল সংকটের সকল অভিযোগের সমাধান হবে যদি এই খাতে সুশাসন প্রতিষ্ঠিত হয়।